আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি সকালে আপনাদের সাথে আমরা এখন বাসার থেকে বের হলাম। আমরা আজকে যাব কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আজকে ওয়েদারটা খুবই ভালো। আমরা আর কিছুক্ষণের ভিতরেই রওনা দিব। আজকে আমরা যাব কানাডাতে একটা প্রজাপতির পার্ক আছে, যেখানে অনেক প্রজাপতি, বিভিন্ন ধরনের প্রজাপতি থাকে, সেইটা দেখতে যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা আর কিছুক্ষণের মধ্যেই যাব। আজকে ওয়েদারটাও খুব ভালো, আর দেখতে পাচ্ছেন আকাশটাও কত সুন্দর, একটু মেঘাচ্ছন্ন আছে, বাট ভালো, ওয়েদারটা খুবই ভালো। আমরা সবাই মিলে খুবই মজা করলাম। আজকে আমরা কানাডা থেকে ঘুরে আসলে পারে আমরা হয়তো আর কানাডাতে এই ট্রিপে যাব না। আমরা কালকে বাসার উদ্দেশ্যে রওনা হব। তো সবাই আমার ভিডিওগুলো লাইক শেয়ার করেন। আশা করি সবাই ভালো আছেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পিছনে আমাদমি আছে, আমি সবসময় আমাদমি নিয়ে ঘুরি। ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা সবাই লাইক শেয়ার দিয়েন, ধন্যবাদ। ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এখানে একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে দেখেন, আমরা বাংলাদেশের টকশোতে যে মানুষ বলে যে জনগণের জন্য রাজনীতি নাকি রাজনীতির জন্য জনগণ, আসলে আমাদের বাংলাদেশে রাজনীতির জন্য জনগণ, এখানে জনগণের জন্য রাজনীতি করে। এই যে আমার হাতে যে জিনিসগুলো দেখতেছেন, এই জিনিসগুলো হচ্ছে টুলস। এইগুলো সাইকেল মেরামত করার জন্য টুলস। এখানে আমেরিকার সরকার, সরি এটা কানাডাতে, আমি এখন এটা কানাডার সরকার এখানে রেখে দিয়েছে যে যারা বাইক চালাবে, যদি রাস্তার মধ্যে কোনো বাইকে প্রবলেম হয়ে যায়, তখন তারা এইখান থেকে নিজেই সারাতে পারে, সেই রকম টুলস এইখানে সুন্দর মতো রাখা আছে। অনেকগুলা টুলস আছে এখানে, এবং এর সাথে বেল্ট লাগানো আছে যাতে এগুলো হারিয়ে না যায়। এখান থেকে চুরি করবে না, বাট হারিয়ে যাতে না যায় সেই জন্য। আর যে স্ট্যান্ডটা এখানে সাথে সাইকেলটা উঁচু করে বাঁধাতে হয়, বাঁধায়ে সুন্দর করে যেই জিনিসগুলো নষ্ট হয়েছে বা টাইট দিতে হবে সেইগুলোকে ফিক্স করা যায়। প্লাস যেখানে কিউআর কোড আছে, এখান থেকে আপনি হেল্পও নিতে পারেন। আবার এখানে যে পাম্পার আছে সাইকেলের চাকায় পাম্প দেওয়ার জন্য, এইগুলো সবই ফ্রি। এখানে সরকার রেখে দিয়েছে জনগণের জন্য, যাতে রাস্তাঘাটে কোনো প্রবলেম হলে নিজেরা ঠিক করে নিতে পারে। তাহলে দেখেন একটা দেশের সরকার কতটুকু চিন্তা করে জনগণের জন্য, যে জনগণ যাতে কোনো হ্যাসেলে না পড়ে তার জন্য এই সুবিধাগুলো করে রেখেছে। তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি ওই পার্কটার দিকে। সামনে একটা বিল্ডিং বানানো আছে, সেই বিল্ডিংটার ভিতরে প্রজাপতিগুলা আছে। তো জায়গাগুলো কত পরিষ্কার, সুন্দর, মনোরম ভাবে তারা সাজিয়েছে। আসলে এখানে মানুষের জন্য চিন্তা করে এখানকার সরকার, যে মানুষজন কিভাবে ভালো থাকবে, ভালো লাগবে একটা জায়গা বেড়াতে। হ্যাঁ, এখানে যেমন সরকারেরও সৎ উদ্দেশ্য আছে, এবং এখানকার জনগণকেও সেটা পালন করতে হয়। তো আমাদের বাংলাদেশে আসলে এমনি একেবারে সরকার তো একেবারে উল্টোপাল্টা করে, প্লাস দেশের জনগণও সেরকমভাবে জিনিসগুলোকে রাখতে পারে না। তো সবাইকে মিলেই তো একটা দেশ, তাই না? আসলে সবারই উচিত সেই দেশের সাথে সেইভাবে ট্রিট করা। আমরা আসলে যেটা করতে ব্যর্থ, আমরা জানি না। ভিউয়ার্স, এইটা হচ্ছে একটা বাচ্চাদের গেম। এটা কম্পিউটারাইজড, উপর থেকে লেজার লাইটে বিভিন্ন ধরনের শেপ তৈরি করে দিচ্ছে, আর ছোটো ছোটো এই যে প্লাস্টিকের জিনিসগুলো আছে সেইগুলা দিয়ে ওই শেপটাকে মেলাতে হবে। তো রাইয়া আলহামদুলিল্লাহ এটা সুন্দর মতো মেলাতে পেরেছে। এটা খুব ভালোই একটা ফান, আমি একটু খেলেছি, খুব ভালো লাগছে, খুব মজার একটা জিনিস, বেশ ভালো লাগলো। ভিউয়ার্স, আমরা এখন এই বাটারফ্লাই পার্কের মধ্যে প্রবেশ করলাম। তো ঢোকার সাথে সাথেই অনেকগুলো বাটারফ্লাই আমাদের সামনে এসে আমাদেরকে ওয়েলকাম জানালো। তো আসলে পরিবেশটা খুবই সুন্দর, মনে হচ্ছে যে আমরা অন্য একটা জগতের ভিতরে ঢুকে পড়েছি। আর এত হাজার হাজার বাটারফ্লাই আমাদের সামনে উঠতেছে, দেখে এত সুন্দর মজা লাগছে, মানে মনোমুগ্ধকর, একেবারে মনটাই ভালো হয়ে যাচ্ছে, কত কালারফুল। এবং এখানকার মনে হচ্ছে যে আমরা একটা জঙ্গলের ভিতরে চলে আসছি, একটা ফরেস্টের ভিতরে। এই ফরেস্টের ভিতরে প্রজাপতিগুলা একেবারে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। আমরা যে এত মানুষ এখানে হাঁটাহাঁটি করছি, এই প্রজাপতিগুলা ভয় পাচ্ছে না, কারণ হচ্ছে এরা এই মানুষ দেখে অভ্যস্ত হয়ে গেছে, এরা ফ্রেন্ডলি হয়ে গেছে। তো রাইয়া প্রজাপতি দেখে ভয় পাচ্ছে।
তো প্রজাপতি দেখে ভয় পালাচ্ছে ও। তো একটু পরে ঠিক হয়ে গেছে। আমি হাত দিয়ে ধরার চেষ্টা করছি, প্রজাপতিগুলো হাত দিলে পরে হাতের উপরে এসে বসতেছে। তো এখানে এই যে গাছগুলা দেখছেন, এই গাছগুলা কিন্তু সবই এক প্রাকৃতিক গাছ, একেবারে আসল ন্যাচারাল গাছ। এই যে ফুলগুলা, এই ফুলের থেকে যে মধু খাচ্ছে প্রজাপতিগুলা, নিজে নিজে উড়ে উড়ে মধু খাচ্ছে। এবং এই যে আমরা এখন যেখানে যাচ্ছি, এইটা হচ্ছে প্রজাপতির ঘর। যারা ডিম দেওয়ার সময় হয়, এই প্রজাপতিগুলা এই গ্লাসের ভিতরে বক্স বানানো আছে, এই বক্সের ভিতরে এসে ডিম দেয়। এবং এই ডিম প্রজাপতির ডিমগুলো তো আসলে একটা যে শুঁয়োপোকা টাইপের একটা জিনিস তৈরি হয় ওইখান থেকে। তারপরে আবার ওর ভিতর থেকে একটা পোকা বেরোয় সেটা প্রজাপতি হয়। এটা কিছুদিন সময় লাগে, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস, এরকম জানি না কতদিন লাগে। তো এই মেয়েটাকে দেখছেন, এই মেয়েটা এখানে দেখভাল করে, এখানকার ভলেন্টিয়ার আর কি। তো এই মেয়েটার কাজ হচ্ছে এই প্রজাপতিগুলোকে দেখাশোনা করা। এরকম আরও অনেকগুলো মানুষ আছে এখানে, ওরা এই প্রজাপতিগুলো দেখাশোনা করতেছে যে কোনো প্রজাপতি আঘাত পাচ্ছে নাকি, কারণ এখানে অনেক মানুষ হাঁটাচলা করছে। তো আর প্রজাপতিগুলো রাস্তার উপর বসে থাকছে, অনেক প্রজাপতি দেখলাম আঘাতপ্রাপ্ত হয়েছে। তো ওরা চেষ্টা করে যতটুকু সম্ভব সেইগুলোকে ঠিক রাখার আর কি। তো এই যে দেখছেন, এই যে গ্লাসের সাথে যেই জিনিসগুলো আছে লম্বা লম্বা, এইগুলা ওই পোকা তৈরি হয়ে, তারপরে ওই ডিম থেকে পোকা তৈরি হয়ে তারপরে প্রজাপতিতে রূপান্তরিত হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কি নিদারুণ সৃষ্টি। আল্লাহ পাক যে এক একটা প্রাণীকে এক একভাবে জন্ম গ্রহণের সিস্টেম আল্লাহ পাক তৈরি করেছেন, নিশ্চয়ই তিনি ভালো জানেন যে এইগুলা এক একটা কেমন করেছেন আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত যে আর আমরা এইগুলো দেখার সুযোগ পেয়েছি। আমার জীবনে কখনো প্রজাপতির ডিম দেখছিলাম না, এখানে এসে সেটা দেখতে পারলাম। এই যে এইখানে প্রজাপতিগুলা উঠতেছে, কারণ এইখানে যে সব ডিম দেওয়ার জন্য আসছে, আর এখানে মানুষের ভিড় একটু বেশি। রাই আর মাথায় একটা প্রজাপতি উঠেছে, বাপ আর মাথা সোজা করতেছে না। তো ও একটু পরে ঠিক হয়ে যাচ্ছে। তো এখানে সেলফি তুলতেছে সবাই, মোটামুটি ছবি টবি তুলছে, আমরাও তুললাম। আর এই যে সামনে আর একটা মেয়ে হাতের উপরে প্রজাপতি আছে বলে ও আর নড়ছে না, এবার একটু নড়ছে। সবাই চেষ্টা করছে যে একটা করে হাতে নেওয়ার জন্য। ওই মেয়েটা 2টা নিয়েছে। তো খুবই ভালো সময় কাটছে আমাদের। এই যে এখানে যে পরিবেশটা তৈরি হয়েছে, খুবই সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছে আমরা জঙ্গলের ভিতরে হাঁটছি। তো এখন আমার গায়ে উঠেছে, তো সেটাকে আমি হাতে তোলার চেষ্টা করছি। এই তো আমি পেরেছি হাতে তুলতে। তো বেশ ভালো লাগে, প্রজাপতি গায়ে বসলে খুবই ভালো একটা অনুভূতি। আর একটা প্রজাপতি এসে আমার গায়ে এমনিতে বসলো, আমি আবার আর একটা তোলার চেষ্টা করতেছি। এটা একটু ডিফিকাল্ট, কারণ এটা ওরা বেশি নাড়াচাড়া করলে আবার ভয় পায়। তবে এই প্রজাপতিগুলো ফ্রেন্ডলি হয়ে গেছে, মানুষ দেখে আর ভয় পাচ্ছে না। বেশ ভালোই মানুষের সাথে ও খেলাধুলা করতেছে। তো এখানে এই যে গাছগুলা দেখছেন, এই গাছগুলা কিন্তু সবই আসল গাছ, অরিজিনাল গাছ, প্রাকৃতিক ভাবে। মানে এখানে এনভায়রনমেন্টটা প্রাকৃতিকভাবে তৈরি করেছে এমনভাবে যে যেখানে এই গাছগুলাও থাকতে পারবে। এবং এই যে এখানে প্রজাপতিগুলাকে খাবার দেওয়া হচ্ছে। এখানে যে আপনার মালটা কেটে কেটে রাখা আছে, প্রজাপতিগুলো ওখান থেকে আসে খাচ্ছে। আবার এই যে ফুলের থেকে ওরা সরাসরিও খাচ্ছে, কারণ এখানে যত ফুল আছে তার চেয়ে অনেক বেশি প্রজাপতি আছে, যার কারণে এক্সট্রা ফুড এদেরকে দেয়া লাগে, না হলে তো এরা বাঁচতে পারবে না। এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে কোনো একটা জঙ্গল তৈরি করে ফেলেছে। তো আসলে এইখানে আবার একটা আর্টিফিশিয়াল ঝর্ণা আছে, এই ঝর্ণার ভিতরে আবার মাছও আছে। আপনারা ক্যামেরায় মনে হয় দেখতে পারবেন না, কারণ মাছগুলো খুবই ছোট, গোল্ড ফিশ। ওই মাছগুলো ওর ভিতরে খেলা করে বেড়াচ্ছে। বেশ প্রাকৃতিক, মানে একেবারে সেই একটা জঙ্গলের ভিতরে গেলে পারে যেই দৃশ্যটা আমরা দেখতে পারবো, এইখানে সেই রকমই দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রজাপতিগুলো উড়ে বেড়াচ্ছে। এই প্রজাপতির পাখাটা একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, হয়তো কারোর পায়ের নিচে পড়ছিল বা কিছু একটা, কালারটাও কিছু নষ্ট হয়ে গিয়েছে। খুবই ভালো লাগছে আর কি এখানে বেড়াতে। তো যারা নায়াগ্রা ফলস দেখতে আসবেন, তারা এই নায়াগ্রা ফলসের পাশেই, কানাডার ভিতরে এইটা,
তো এই মানে প্রকৃতি কি সুন্দর করে, মানে মানুষও যে প্রকৃতিকে সুন্দরভাবে প্রাকৃতিকভাবে সাজাতে পারে, এইটা তারই একটা উদাহরণ। হাজার হাজার, মানে লাখ লাখ প্রজাপতি এমন মনে হচ্ছে। আর এই যে এখানে যে পানিটা আসছে, এটা মধু দেয়া আছে এর ভিতরে, এই মধুটা এরা এরা খাচ্ছে। ওই যে বললাম, যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণ ফুল বা ওদের খাবার নাই, তাই আর্টিফিশিয়াল ভাবে কিছু ফুল খাবার দেয়া লাগে। আর যে ঘরটা দেখছেন, এটাই হচ্ছে প্রজাপতির ঘর। এটা অনেক উঁচু এবং অনেক বড়, এবং এখানে এনভায়রনমেন্টটা এমনভাবে ক্রিয়েট করা, মানে ক্লাইমেটটা কন্ট্রোল করা হয়েছে, যে প্রজাপতি প্লাস এই গাছ প্লাস এর ভিতরে মানুষ আসছে, সব মিলায়ে যে পরিমাণ অক্সিজেন দরকার, যে পরিমাণ হাওয়া বাতাস তাপ দরকার, সবই আর্টিফিশিয়ালভাবে এখানে দেয়া আছে। যার কারণে এটা প্রাকৃতিক লাগছে, এবং এটা মনে হচ্ছে না যে আমরা কোনো একটা বিল্ডিংয়ের ভিতরে আছি। মানে উপরের দিকে না তাকালে আর মনে হচ্ছে না যে আমরা কোনো একটা বিল্ডিংয়ের ভিতরে আছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। তো রাইয়া চেষ্টা করছে প্রজাপতি ধরার জন্য। ওর যদিও ভয় লাগছিল, এখন একটু ভয় কমে গিয়েছে। তো ও ও ও প্রজাপতি ধরার চেষ্টা করছে, যদিও পুরোপুরি ভয় এখনো কাটেনি, তারপরেও চেষ্টা করছে। তো এখানে এই যে যেই সিঁড়িগুলাও তৈরি করা হয়েছে ওই পাহাড় পর্বত টাইপের করে আর কি, মানে যেই পাহাড় পর্বতে যেরকম হয়। আর যেই গাছগুলো দেখছেন, এই গাছগুলো আমাদের গ্রামে বৃত্তিপাড়ার রাস্তাঘাটে হয়ে থাকতো। এই গাছটার নাম কি হাতিসুরের গাছ বা কিছু একটা এরকম বলা হতো। এটা সেই গাছ, এটা কিন্তু অরিজিনাল গাছ, এটা কিন্তু আর্টিফিশিয়াল কিছু না। তো এইসব গাছও এখানে ওরা সুন্দর মতো রেখে দিয়েছে, যাতে এটা প্রাকৃতিক মনে হয়। তারপরে যে এই গাছগুলো আমাদের বৃত্তিপাড়ায়, যে আমাদের যে রাস্তা আছে গ্রামের বাড়ি, সেই রাস্তার পাশে এই গাছগুলো হয়ে থাকে। এইটা একটা ঔষধি গাছ, আমি নামটা জানি না, তবে এই গাছের কিছু মানে ব্যথা হলে পারে এটা বেটে ওইখানে দিলে পারে ব্যথা সারে যত, এরকম কোনো একটা বিষয় আছে। আর এই প্রজাপতিগুলোও বেশ এই প্রকৃতির সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আর এখন আমরা যেই গাছটা দেখছি, সেইটা হচ্ছে কি বলে, আমরা বাংলাদেশে তো মানে আমার পাম্পে আছে এই গাছটা। আমি এটাতে কলা কলা গাছ ফুল বলতাম, আসলে এটা নিশ্চয়ই কোনো নাম আছে, এখানে গাছটার নাম লেখা নাই। তবে এই গাছটা আমার পাম্পে এখনও আছে। এটা শীতকালে ফুল হয় এবং ফুলগুলা খুবই সুন্দর লাগে দেখতে। যদিও এই গাছের সাইজটা একটু বেশি বড়, অনেক লম্বা, এটা আমার চাইতেও প্রায় অনেক অনেক বেশি লম্বা। আলহামদুলিল্লাহ, প্রজাপতিগুলার কি সুন্দর কালার, হ্যাঁ কালারগুলা দেখে একেবারে অবাক হওয়া ছাড়া উপায় নেই। যে প্রজাপতির কালারটা আসলে আমরা জানি খুবই সুন্দর হয়। তারপরে এই পানিগুলা যাচ্ছে, এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা তৈরি করা হয়েছে। তো এই হলো বিষয়। আর কিছু বলো তোমার ভিউয়ারদের। This is a pretty butterfly. I don't know if it's monarch or something. তোমার তোমার হাতে একটা না তারপরে See, it's beautiful. And the baby butterfly. I do not like the big butterflies because I get really scared. ও ও আরেকটা চলে গেল। আরেকটা আসলো, চলে গেল। Oh, these are my favorite. Oh, নড়িস না রায়া, চুপ করে থাক, দেখ তোর আরো আসবে।